আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজ আমরা কথা বলবো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে। তো এটি আমাদের প্রথম ক্লাস। তো ওয়েব ডিজাইন কি সেটি আগে প্রথমে বোঝার চেষ্টা করি। তো ওয়েবসাইট হলো এক বা একাধিক ওয়েব পৃষ্ঠার সমন্বয়ে গঠিত একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যা ইন্টারনেটের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য প্রদান, বিনিময় বা সেবা সরবরাহ করে। এটি সাধারণত একটি ডোমেইনের নামের অধীনে থাকে এবং ব্যবহারকারীরা ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারে। ওয়েবসাইটের উপাদানগুলো কী কী? প্রথমত হচ্ছে ওয়েব পেজ। ওয়েবসাইটের প্রধান এবং একক অংশ হলো ওয়েব পৃষ্ঠা। প্রতিটি ওয়েব পৃষ্ঠায় সাধারণত বা পেজে লেখা, ছবি, ভিডিও, ফর্ম, লিঙ্ক ইত্যাদি উপাদান থাকতে পারে। তারপরে হচ্ছে ডোমেইন। ওয়েবসাইটের পরিচয় বা ঠিকানা হলো ডোমেইন, যেমন www.google.com। তো এটা হচ্ছে একটা ডোমেইন নেম। তো এইভাবে অনেক ডোমেইন থাকতে পারে, yahoo.com, youtube.com, facebook.com। এগুলো হচ্ছে এক একটা ডোমেইন নেম বা ঠিকানা। এই ঠিকানার ভিতরেই হচ্ছে আপনার ওয়েব পেজগুলো থাকে। এই ঠিকানার মাধ্যমে আপনার ওয়েব পেজগুলো দেখা যায়। তারপরে হচ্ছে হোস্টিং। ওয়েবসাইটের ফাইলগুলো একটি সার্ভারে সংরক্ষিত থাকে এবং এই সার্ভারের মাধ্যমে ওয়েবসাইটটি ইন্টারনেটে প্রদর্শিত হয়। এটি হচ্ছে হোস্টিং বা আপনার ফাইল ম্যানেজার। অর্থাৎ আপনার ওয়েব পেজগুলো থাকে হচ্ছে হোস্টিংয়ে, এবং হোস্টিংয়ের সাথে ডোমেইনের কানেকশন থাকে, যার মাধ্যমে আমরা ডোমেইনের দ্বারা ওয়েব পেজগুলো আমরা কি দেখতে পাই। ওয়েবসাইটের প্রকারভেদ। ওয়েবসাইট মূলত দুই ধরনের হয়, স্ট্যাটিক ওয়েবসাইট এবং হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তো স্ট্যাটিক ওয়েবসাইটটা হলো এই পেজগুলো পূর্ব নির্ধারিত থাকে এবং পরিবর্তন করতে হলে কোড এডিট করে করতে হয়। আর ডাইনামিক ওয়েবসাইটের আপনার হচ্ছে কন্টেন্টগুলো ডাটাবেস থেকে আসে। এগুলো হচ্ছে টোটাল ডাইনামিক, আপনার হচ্ছে কোডে চেঞ্জ করে করে তথ্য পরিবর্তন করার প্রয়োজন হয় না। ওয়েবসাইট কিভাবে কাজ করে? তো ব্যবহারকারীরা একটি ওয়েবসাইট দেখার জন্য ওয়েব ব্রাউজার ব্যবহার করেন, যেমন গুগল ক্রোম, ফায়ারফক্স। তো ব্রাউজার ডোমেইন নামের মাধ্যমে সার্ভার থেকে ওয়েবসাইটের ফাইলগুলো এনে ব্যবহারকারীর সামনে প্রদর্শন করে। অর্থাৎ আপনার যদি একটি ডোমেইনে হিট করেন ব্রাউজারের মাধ্যমে, তারপরে হচ্ছে আপনি সেইখানে আপনি ফাইলগুলো দেখতে পারবেন। তো আমরা যদি কাজটা একটু দেখি, যে প্রথমে আমরা ডোমেইনে রিকোয়েস্ট করি, রিকোয়েস্ট করার পর হচ্ছে আমরা হোস্টিংয়ে রিকোয়েস্ট করার পর হোস্টিংয়ে যাই, হোস্টিং থেকে সেই ফাইলটি খুঁজে বের করে, ফাইলটি খুঁজে বের করার পরে হচ্ছে প্রসেসিং করার পরে আপনার একটা ডাটা রেসপন্স করে, সেই রেসপন্সকৃত ডাটাটি হচ্ছে আবার ব্রাউজার রিড করে, যার মাধ্যমে আমরা আউটপুটটি দেখতে পাই। তো সহজ কথায় যদি বলি, আমরা ব্রাউজার থেকে একটা রিকোয়েস্ট পাঠাই, তারপরে হচ্ছে রিকোয়েস্ট অনুযায়ী সে প্রসেসিং করার পরে একটা ডাটা রেসপন্স করে, সেই ডাটাটা ব্রাউজারে আমরা কি করি দেখতে পাই। তো ওয়েবসাইট তৈরি করার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগুলো কি কি? তো প্রথমত হচ্ছে HTML, যা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML ওয়েব পৃষ্ঠার স্ট্রাকচার তৈরি করে, এটি ব্যবহার করে আমরা শিরোনাম, প্যারাগ্রাফ, তালিকা, ছবি, লিঙ্ক তৈরি করতে পারি। সিএসএস, যেটি হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, অর্থাৎ সিএসএস ওয়েবসাইটের ডিজাইন বা স্টাইল তৈরি করতে ব্যবহৃত হয়। এটি রং, ফন্ট, মার্জিন এবং লেআউটের নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমরা যদি HTML দ্বারা যদি কাঠামো যদি তৈরি করি, সিএসএস দ্বারা সেই কাঠামোর আমরা কি করি, সৌন্দর্য বৃদ্ধি করি। তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট লাগবে, সেটি হচ্ছে ওয়েবসাইটের ইন্টারঅ্যাক্টিভিটি আনার জন্য জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। যেমন আপনি বলতে পারেন যে দরজা লাগানোর একটা সিস্টেম বাসাবাড়িতে। তো সেইখানে কি আপনার একটা ইন্টারেক্টিভ, তাকে যদি বলেন বা তাকে যদি টান দেন তাহলে দরজা লাগবে, ধাক্কা দিলে দরজা খুলবে। তো একটা কিন্তু অ্যাকশন ঘটতেছে বা ইন্টারেক্টিভিটি হইতেছে, এটি হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কাজ করে। আর ওয়েবসাইটের ক্ষেত্রে যদি আপনি লক্ষ্য করেন, তো আমরা যখন বাটনে ক্লিক করি তখন একটা কি অ্যাকশন হয়, কখনো অ্যালার্ট আসে, কখনো মডেল আসে, কখনো হচ্ছে আপনার কার্টে প্রোডাক্ট যোগ হয়। তো এই অ্যাকশনগুলো হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট দ্বারা আমরা কাজগুলো করে থাকি। তারপরে হচ্ছে ব্যাকইন টেকনোলজি আপনার জানতে হবে। তো ব্যাকইন টেকনোলজিটা আপনি বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারবেন, পিএসপি, নোটজিএস, পাইথন, ASP.NET ইত্যাদি। তো ওয়েবসাইটের সার্ভার সাইড কাজের জন্য এই প্রযুক্তিগুলো ব্যবহৃত হয়, এগুলো ডাটাবেজের সাথে যোগাযোগ করে। তো আমরা যখন ওয়েবসাইটে কাজ করি, এই ব্যাকইনটা আমরা হচ্ছে সরাসরি দেখতে পাই না, এটা হচ্ছে ভিতরে ভিতরে সে কাজগুলো করে। তো আমরা যদি এটার কনক্লুশন বা উপসংহারটা যদি একটু বলি, তাহলে ওয়েবসাইট হলো ডিজিটাল যুগের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম, যা ব্যক্তিগত প্রয়োজন থেকে শুরু করে ব্যবসায়িক ক্ষেত্র পর্যন্ত এর ব্যবহার বিস্তৃত রয়েছে।
একটি ভালো ওয়েবসাইট তৈরি করতে প্রয়োজন সঠিক পরিকল্পনা, নকশা এবং প্রযুক্তির দক্ষ ব্যবহার। তো আমরা পরবর্তী ভিডিওতে এই বিষয়গুলো আরও বিস্তারিত আস্তে আস্তে শিখব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।